এই প্রশ্ন আপনার না, এটা জিনের রোগীর মতো, জিনদের প্রশ্ন আপনার মুখটা বাইরে হয়েছে, এটা নাস্তিকের প্রশ্ন। এটা দর্শক, আমরা আছি জামাত ইসলামের জাতীয় সমাবেশের বাইরে। আমরা বিভিন্ন সময় শুনে আসছি যে বাংলাদেশ জামাত ইসলামে নারীদের অগ্রাধিকার সবচেয়ে বেশি এবং অংশগ্রহণ সবচেয়ে বেশি। আজ আমরা জানতে চাইবো যে আজকের যে সমাবেশ হচ্ছে, জাতীয় সমাবেশ, সেখানে আসলে বাংলাদেশ জামাত ইসলামের নারী কর্মীরা কোথায় এবং কেন তাদের অংশগ্রহণের ব্যবস্থা করা হয়নি, এবং সেক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের মাঠ পর্যায়ের কর্মীরা আসলে কিভাবে দেখছেন এটাকে। ইসলাম নারীদেরকে মনে করেন যে পর্দার বিধান কিছু দিয়েছে, যে তাদের কিছু নিষেধাজ্ঞা আছে, যে তারা সব জায়গায় যেতে পারবে না। এই কারণেই মেয়েদেরকে এইখানে আসা মনে করেন যে আমরা হচ্ছে সেই চোখে দেখি না, বা আমাদের বোনরা দেখতেছেন তো কিরকম ভিড়, পুরুষ মানুষই মনে করেন ঠিক থাকতে পারতেছে না, তাহলে সেইখানে নারী আমাদের বোন মা এরা কিভাবে এসে এখানে ঠিক থাকতে পারে? নারীদেরকে বাংলাদেশ জামাত ইসলামী কেন কেন উপস্থিত করেনি, সেটা আসলে তাদের এটা কেন্দ্রীয়ভাবে তারা জবাব দেবে, সেটা আমি একটা সাধারণ কর্মী হিসেবে এই বিষয়ে আমি ঠিকভাবে বলতে পারতেছি না। কিন্তু আমাদের নারীরা ময়দানে অনেক কাজ করতেছে, আমাদের অনেক কর্মী আছে, অনেক দোকান আছে, আমার লাখ লাখ দোকান আমাদের মহিলাদের। এখানে সর্বত্র জন্য আমাদেরও জায়গা হয় নাই, পুরুষদের জায়গা হয় নাই, মহিলারা কোথায় যাবে? 5-7 লক্ষ লোক তো 5 লক্ষ ফিরে গেছে, হ্যাঁ 5-7 লক্ষ লোক ফিরে গেছে। এখানে তো জায়গা হয় না ভাই, আপনি দেখছেন কোন একটা জায়গা হানা এখানে করেছেন। এই প্রশ্ন আপনার না, এটা জিনের রোগীর মতো, জিনদের প্রশ্ন আপনার মুখটা বাইরে হয়েছে, এটা নাস্তিকের প্রশ্ন। এটা মুসলমানের প্রশ্ন না। এটা নারীরা আলাদাভাবে প্রোগ্রাম করে, যতই আমরা মানুষভাবে বিভিন্নভাবে বলে যে ইসলামী জামাত ইসলাম নারী পুরুষ একসাথে করে, এটা ভুল কথা। আমাদের কোনো নারী কর্মীদের আমরা দেখিও নাই কোনোদিন। আমাদের নারী কর্মী যারা ছাত্র সংস্থা আছে, কারা কারা আমরা চিনিও না। তারা ইসলামী দল যেহেতু, সেজন্য নারীদের তারা সামনে করতে চায়নি, এই জন্য তারা তাদের জায়গার ব্যবস্থা করেনি এবং সামনে আনেনি। একদিনের প্রোগ্রাম যেহেতু এই জন্য মনে হয় সম্ভবত করা হয়, আমার ধারণা। একদিনের প্রোগ্রাম হলে কষ্ট হবে, এই জন্য করে না সম্ভবত। আমার ধারণা ওই যে ওই রকম, হয়তো বা তাদের আসা যাওয়া কষ্ট হবে, একদিনের প্রোগ্রাম এই হিসেবে এটাই দেখি। আমাদের বাংলাদেশ জামাত ইসলামী বড় একটা প্রোগ্রাম, প্রচন্ড গরম, তারপরে সাথে বৃষ্টি বাদলের একটা পূর্বাভাসও ছিল। আমার মনে হয় এইগুলো সামনে রেখে যত বড় পরিসরের প্রোগ্রামে মহিলাদের নিয়ে আসলে, আপাদের নিয়ে আসলে মা বোনরা তারা অনেক কষ্ট পেত, সেই কারণে, অথবা বৃষ্টিতে ভিজে কষ্ট পেত, এই কারণে মনে হয় তাদেরই নেই। আমরা জানি যে জামাত ইসলাম একটা সংঘবদ্ধ এবং দল, তারা সমানভাবে পুরুষ এবং নারীকে সমানভাবে মর্যাদা দেয়, এবং নারী আমাদের মা বোনদের জামাত ইসলাম যথেষ্ট পরিমাণে সম্মান দেয়। জামাত ইসলামের বড় অঙ্ক, একটা 1.5% জনশক্তি তারা মহিলা। তো এই জন্য আমরা তাদের শ্রদ্ধা করি, এবং হয়তো তাদের কষ্ট লাগানোর জন্য হয়তো তাদের নিয়ে আসা হয়নি, আমার মনে হয়। এটা অনেক বড় সমাবেশ, এই জন্য নারীর জন্য আলাদা ব্যবস্থা করে নাই। এখানে অনেক কিছুর ব্যাপার আছে, বুঝলেন তো, নারী আসলে অনেক কিছুর ব্যাপার আছে, নারীর যে সেফটি আছে, আছে, এই জন্য তারা করে নাই। না, আজকে নারী তো আসলে অংশগ্রহণ ওরা করবেই। বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিটি সেক্টরে, প্রতিটি জায়গায় জামাত ইসলামী নারীদের সংরক্ষিত ব্যবস্থা আছে, তাদের জন্য আলাদা প্রোগ্রাম হয়। এটা হচ্ছে জাতীয় সমাবেশ, এখানে নারীদের অংশগ্রহণ এখানে ছিল না, কিন্তু অন্যান্য প্রোগ্রামগুলো তোরা আবার ওনাদের জন্য আলাদা প্রোগ্রাম করবে। আসলে জামাত ইসলামের জাতীয় কোনো সমাবেশে মহিলাদের আসন রাখা হয় না, আর এখানে এই ব্যবস্থা রাখা হয় না। এটা আদিকাল থেকে চলে আসছে। এখন এটা যদি আপনি প্রশ্ন করেন অন্যান্য দলের মতো, এটা জামাত ইসলাম না, জামাত ইসলাম একটা ইসলামী দল। ইসলামী দল গঠনমূলক যে কাজ করা, সাংবিধানিকভাবে তারা ওপেনলি কোনো মহিলা জনসভায় অংশগ্রহণ করতে পারে না।